আবু সাইদ খুদরি, আলী, শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা কোরআন মাজিদ পড়বে, কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। তারা এত বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। শোনো, তারা এত বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না। আবু সাইদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমন ভাবে হত্যা করবে, আদ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, আদ সামুদকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, একটু খেয়াল করেন, আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে। হাদিস বুখারী মুসলিম। এক শ্রেণীর সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বললেন, এই কথা ঠিক। যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গীর দল। জানাজা, আল্লাহু আকবার, শানা নেই, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ, অন্য একটি সূরা, আল্লাহু আকবার, দুরুদ, আল্লাহু আকবার, বিশেষ দোয়া, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করো, আরহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো, আফি, তুমি তাকে মাফ করো, আফানহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, আকরাম নজলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, আস্তেমাত খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, আকসালু বিল মায়া সালজাল বারাত কামানা কায়তা সাবালাবি জমিনা দানাস, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আবদালাহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ও যাওজান খায়রান মিন যাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। আদখিলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইদু মিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও। ও মাইয়িতিনা, যারা আমাদের মারা গেছে তুমি তাদের ক্ষমা করে দাও। ও শাহেদেনা, যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও। ও গায়েবেনা, যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও। ও সাগিরেনা, যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও। ও কাবিরেনা, যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও। ও দাকারেনা, যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও। ও উনসানা, যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাইল ইসলাম, আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফা আলাল ঈমান, আল্লাহ তুমি আমাদের যাকে মারবে তাকে ঈমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিরনা বাদা, আল্লাহ এই লোকটা চলে যাওয়ার কারণে আমরা যে দুঃখিত হয়েছি তাতে তুমি আমাদের বঞ্চিত করো না, তাতে তুমি আমাদের নেকি দান করো। এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ হচ্ছে সালাত। সালাত মানে ডাকা। আল্লাহ আকবার থেকে সালাম পর্যন্ত দেখবেন শুধু আল্লাহকে বলতেই আছে। 1 মিনিট প্রয়োজন দেখাবেন না দয়া করে। এখন কোনো হাইকোর্ট জজ কোর্ট নেই যে আপনার হাইকোর্ট ছুটে যাবে, এরকম কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখায়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থেকে অল্প কিছুক্ষণ সময় আলোচনা শোনার চেষ্টা করুন। ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে ব্যতিক্রম বড় মাধ্যম হলো সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত এখানে শেষ করছি। সালাত আদায় করতেই হবে এই কথাটি, যে উজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করবেন, মাটি নেই, বিনা উজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করবেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করবেন, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করবেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড়
কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সালাত আদায় করবেন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ অবস্থায় আছেন, এই অবস্থাতে আপনাকে সালাত আদায় করতে হবে। তাই কথার কথা মাঝে মধ্যে আপনাকে বলে থাকি, ইরাকে, আফগানিস্তানে, মায়ানমারে, যে কোনো মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, কোনো মুসলিম মহিলাকে 10 জন 12 জন মিলে ধর্ষণ করে, এরপরে পরন থেকে কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে নগ্ন অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত এক আশ্চর্য ইবাদত, যতক্ষণ পর্যন্ত বিবেক আছে, জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত যে অবস্থাতে আছেন না কেন আপনাকে সালাত আদায় করতেই হবে, আপনি বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে টাইম হয়ে গেলে সালাত আদায় করতে হবে, জরুরি। বলছিলাম যারা সালাত আদায় করে না তারা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যারা সালাত আদায় করে তারা মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। বিবরণে এটাই বোঝা যায়। এই আলোচনা এই অংশ এই দুই কথাতেই শেষ করলাম। পরের কথা, যারা সালাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন? এদের ব্যাপারে আল্লাহ তাআলার হুঁশিয়ারি, সাবধান বাণী, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে। যারা ঠিক ঠিক সালাত আদায় করে না তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত, তারা এই জাহান্নামে যাবে সালাত আদায় করার পরেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে খারাপ চোর, নিকৃষ্ট চোর যে তার সালাত চুরি করে। সাহাবীগণ বললেন, কাইফা সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে হবে সেটা আপনি আমাকে দেখিয়ে দেন, আমি তো এর চেয়ে ভালো করে সালাত আদায় করা জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন রুকু সিজদার কথাটি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই অংশে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন না যে তোমার সালাত হয়েছে তবে খুব একটা ভালো হয়নি। তিনি সরাসরি নাকচ করে দিলেন যে তোমার সালাত হয়নি। অথচ সাহাবী নগদ 3বার সালাত আদায় করলেন। আরো কথা, আবু সাঈদ খুদরি, আলী, শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা কোরআন মাজিদ পড়বে কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। তারা এত বেশি সালাত আদায় করবে তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। শোনো, তারা এত বেশি সিয়াম পালন করবে তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না। আবু সাঈদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমন ভাবে হত্যা করবে আদ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, আদ সামুদকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, একটু খেয়াল করেন, আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে। হাদিস বুখারী মুসলিম। এক শ্রেণীর সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করতে বললেন, এই কথা ঠিক। যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গীর দল। আব্দুর রব খুলনা রাহিমাহুল্লাহ এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন। কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে, বিশ্বস্তভাবে সহিহ হাদিস দিয়ে যে এক শ্রেণীর মানুষকে সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হত্যা করতে বলেছেন। কিভাবে সালাত আদায় করবেন? এক খেলে আমার দিকে চেয়ে থাকুন, আমি বাস্তব সালাত আদায়ের পদ্ধতি দেখাতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নেই, তা আপনি কিভাবে তাকে দেখে সালাত আদায় করবেন?
তিনি দুনিয়া থেকে চলে গেছেন, বলে গেছেন যে আমি কোরআন মাজিদ রেখে গেলাম, আমার হাদিস রেখে গেলাম, এই দুটো যতদিন শক্তভাবে ধরে থাকবে ততদিন ভুল পথে যাবে না। তাহলে আপনাকে এখন সহিহ হাদিস দেখেই সালাত ঠিক করতে হবে। সহিহ হাদিসের ব্যাপারে আপনাকে আমরা রিয়াজুস সালেহিন পড়তে বলি, সহিহ হাদিসের ব্যাপারে আপনাদেরকে আমরা বুখারী মুসলিম গ্রন্থ পড়তে বলি। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকুন, আমি আপনাকে সালাত দেখাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সময় দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে। বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু। যদি দুই পায়ের গোড়ালি জমা না রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। আমরা একবার দিনাজপুরে গেছিলাম প্রোগ্রামে, তো এক হেডমাস্টার, স্কুলের হেডমাস্টারের বাসাতে আছে। তো হেডমাস্টার আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমার বিছনা থেকে ওই যে ঘরের বাইরে যে জুতা স্যান্ডেল আছে এই পর্যন্ত যে চট বিছানো আছে, কেন চট বিছানো আছে তা কি বলতে পারেন? তা আমি বলছি তা তো বলতে পারি না। তখন আমাকে বলছে, স্ত্রী মিলনের পরে সরাসরি পাটা যদি মাটির ওপরে পড়ে যায় তাহলে মাটি অভিশাপ করবে। তো এই পাটা যেন মাটির ওপরে না পড়ে সেই জন্য চট বিছানা থেকে নিয়ে ওই দরজার স্যান্ডেল পর্যন্ত রেখেছে। তাহলে বিছানা থেকে নেমে পাটা কিসের উপরে পড়বে? চটের উপরে। চট থেকে নেমে ও পা কোথায় রাখবে? স্যান্ডেলের উপরে, যেন মাটিতে না লাগে। একজন হেডমাস্টারের কথা, যার জন্য আপনাকে আমি বলে থাকি মাঝে মধ্যে যে 16 ডিসেম্বরে হেডমাস্টার চেয়ারে বসে আছেন, তার মেয়ে মাস্টার ডিগ্রি পাস নাচছে, বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন তাহলে মূর্খ মানুষকে, এনাকেও যদি শিক্ষিত বলতে হয় তাহলে অশিক্ষিত মানুষকে। এখানে একটা বই পাওয়া যায়, জানি না আজকে আছে কিনা, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে নিয়ে 10ম শ্রেণী পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে, এরা লেখক নয়, লেখকের যোগ্যতাই রাখে না। লেখক কিভাবে হতে হয় সেটাই তার জানা নাই। কলম ধরেছে বেটা, কুকুর টেলিফোন করছে শ্রীকালকে। দেশে কি মানুষ আর নেই? কুকুরকে দিয়ে আর শ্রীকালকে দিয়ে আপনাকে বই লিখতে হয়? মাথাতে কি একটু ঘেলু নেই? সবই কি গোবর? ওভাবে বই লিখলেন কেন? পড়ে দেখেন আপনি, শিক্ষা বনাম জাহেলিয়াত। লেখককে নাকচ করা হয়েছে, লেখক নয়। ও কিসের লেখক? ছোট ছেলের বাচ্চাকে, ছোট বাচ্চাকে শিখাচ্ছে, মাথায় কিরে আমের ঝাঁকা, খাস নে কেন? দাঁতে পোকা, বিলাস নে কেন? ওরে বাবা! তার মানে ওকে কৃপণ বানাচ্ছে লেখক। লেখককে লিখতে হতো এখানে যে নেন নেন খামচা ভরে নেন। লেখক নিজে জানে না লেখক কাকে বলে, ও কি লিখবে। খুঁজে এখানে না পেলে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া যাবেন, শিক্ষা বনাম জাহেলিয়াত বইটা খুঁজতে, আপনার জন্য লেখা হয়েছে, শুধু আপনার জন্যই। এই লেখককে পুনরায় তোবা করে ফিরে আসতে হবে। কুকুর কি করে টেলিফোন করে শ্রীগালকে, এটা হয় কি করে? পুরো আলোচনাটা ওইভাবে বই লেখা আছে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা আলোচনা তার উপযুক্ত নয় কিভাবে উনি লেখক হলেন। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, বাগমারার একটা লোক আমাদের নওদাপাড়াতে শিক্ষক ছিলেন। উনি বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব, স্বামী স্ত্রী মিলনের পরে স্ত্রী গোসল করে আসছে আর স্বামী গোসল করতে যাচ্ছে, তো যদি গায়ের সাথে গাও লেগে যায় তাহলে গোসল বাতিল। আমি বাগমারার কথা বলছি, মোহনপুরের কথা বলতে পারছি না। আপনাদের এই গ্রামের নাম কি? মোহাম্মদপুর। মোহাম্মদপুরের কথা বলতে পারছি না। সূর্য ডুবার সাথে সাথে দেশ ট্রাভেলস গাড়িতে আলো জ্বলে উঠলো। আমি বললাম, এই সুপারভাইজার শোনো বেটা এদিকে। জি। আলো জ্বাললা কেন? বলে মালিকের হুকুম, একটু পরে জ্বালো। সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে, মালিক বলেছে। সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালায় হিন্দু। কথা আমার বুঝতে পারেননি মনে হয়। দেশ ট্রাভেলস গাড়িতে আমি আছি, তো সূর্য ডুবার সাথে সাথে কি করেছে, ওই সুপারভাইজার গাড়িতে আলো দিয়ে গোটা গাড়িটা আলো হয়ে গেছে। তা আমি তো ধরে নিয়েছি ঘটনা এই আছে। শোনো এদিকে,
আলো দিলে কেন? মালিকের হুকুম। শাহ মকদুম রহমতুল্লাহের পবিত্র ভূমি থেকে গাড়ি ছুটছে, ওর বাপের জমি, কিসের পবিত্র ভূমি তার? সেখানে বলা আছে যে অমুক এ আকাশ সে আকাশ তো তোমার বাপের আকাশ। তুমি কি জানো কোনো সময় যতবার ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ততবারও কালিমাকে বলছে। 14 বার তোমাকে পড়তে হবে, তোমার শিক্ষককে পড়তে হবে, তোর জাতিকে পড়তে হবে। তোর জাতি কিছু বুঝে না, ধর্মকর্ম বুঝে না। শুনুন দিনী ভাই বোন, আপনাকে আবারও বলছি, যতবার ঠাকুরের কথা বলেছে ততবারও কালিমাকে বলেছে। আর আপনার ছেলে পবিত্র মুখে ওই কথা বলছে, কি দিয়ে বুঝে আপনাকে জাতিকে? আমরা শুনেছি যে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে। আরে না না, ভারত বাংলাদেশ পাকিস্তানে বাংলাদেশের মাটিতে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। ঠাকুর বলছে যে ঢাকায় বিশ্ববিদ্যালয় খুলবে, বেটারা বাংলা অক্ষর চিনে না, তারা আবার বিশ্ববিদ্যালয়। ঠাকুর তোমাকে বলছে তুমি নাকি অক্ষরই চেন না, তো বিশ্ববিদ্যালয় করতে যাও কি করে? ঠাকুরের কথা এটা। জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। ঠাকুরের কথা তো কেউ জানে না। বঙ্কিমচন্দ্র একটা বই লিখে, রাজ সিংহ আওরঙ্গজেবের গোটা পরিবারকে জেনাকার বলে সাব্যস্ত করেছে, বইয়ে বইয়ে নাম হলো রাজ সিংহ। তুমি কোনোদিন দেখেছো? জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। এরপরেও ঠাকুরের কথা আপনার কাছে আছে, আপনি কোনোদিন বিবেচনা করেননি। ঠাকুরের কথাটি কেমন? সম্মানিত দিনী ভাই বোন, মহিলা বৈঠকের মহিলাকে সাবধান করছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, এই মেয়ে তোমাকে বলছি, কথা বলছো কেন? তোমার একটু শরম হয় না? তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার বাপ তোমাকে সহ্য করতে পারে, আমরা সহ্য করি না। আমি মুসলিম, চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, উভয় সমান। অতএব তোমার বাপ কাপুরুষ হতে পারে, আমাকে কাপুরুষ মনে করো না। তোমার লজ্জা নেই, তোমার জাতির নেই, তোমার বাপের নেই, তোমার মায়ের নেই। তুমি এখন মাথায় কাপড় না দিয়ে আমাদের সামনে বসে থাকো কি করে? তুমি নাকি ক্লাস 10-এ পড়ো, তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস করেছো। শরম করো না কেন? তোমাকে আমি খাটো করতে আসিনি। তুমি ভালো ঘরের মেয়ে, তুমি বড় হও না। তোমার বাপ হাজি, তোমার দাদা হাজি, তোমার নানা হাজি, তোমরা সবাই বড় ঘরের মানুষ, তুমিও বড় হও না। সুন্দর জাকজমক ভালো দামি মানের কাপড় চোপড় পরে স্কুল কলেজে যাও। ল্যাংটা হলে কেন? তোমার দাদা কি তোমাকে এটাই শিখালো? তোমার নানা কি তোমাকে এটাই শিখালো? দুঃখিত, 1 মিনিট, দুঃখিত মনে কিছু নিয়েন না, 1 মিনিট এক খেলে চেয়ে থাকবেন। এই ছেলেরা, আমার এখানে শব্দ আসে কি করে? তাহলে কি মোহাম্মদপুরের এই ছেলেরা অযোগ্য? তোমরা প্রোগ্রাম করতে পারো, পরিবেশ সেরকম হলে আমাকে দাওয়াত দেবে না। তোমার মুখ দেখে আমাকে দাওয়াত নিতে হবে এটা আমি মনে করি না। পুরো পরিবেশ তোমাকে কন্ট্রোল করতে হবে, পিপিলিকা যেন না লড়ে। আমি তোমার কাছে ভোট চাইতে আসিনি, অতএব তুমি ওই খেয়াল করো না যে আব্দুল রাজাক সাহেবকে ডাকলেই কি আর না ডাকলেই কি। পরিবেশ কন্ট্রোল করার জন্য অন্তত 50টা ছেলে রাখো এখানে, যারা মুখ বন্ধ করে পরিবেশ কন্ট্রোল করবে। 1 মিনিট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী যুদ্ধ করে এক এলাকা থেকে আসছেন, মদিনায় ঢুকবেন। তখন বলছেন, থামো থামো থামো, তোমরা রাতে এখানে অবস্থান করো, কেউ মদিনায় ঢুকতে পাবে না, সকালে যাব। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এদিকে বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছো? বিকরান আম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাইয়্যিব, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লা বিকরান তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এবার উত্তর দেখেন, এতদূর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার উত্তর দিচ্ছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার 6 জন বোন রেখে। আমার 6 জন বোন আছে। আমার বাপ
6টি মেয়ে রেখে শহীদ হয়ে গেছেন। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। আমার বোনেরা যে বয়সের, সেই বয়সের একটা মেয়েকে বিবাহ করব, এটা আমি চাইনি। আমি এমন একটা মেয়েকে বিবাহ করতে চেয়েছি যারা পারবে, এক, তোয়াদ্দবহন না, আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। 2, তোয়াল্লে মোহন না, আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে। 3, তুরাজ্জল হন না, আমার বোনদের মাথার চুল ঠিকঠাক করে দিতে পারে, আঁচড়ে দিতে পারে। সৌদি আরবের মাটিতে জন্মের 7 দিনের দিন মেয়ের মাথার চুল কাটা যায়, পরে আর কোনো দিন কাটা যাবে না। তাদের কাছে মেয়েদের মাথার চুল কাটা হারাম 7 দিনের পরে। বোঝা গেল না কথা? বাংলাদেশে 3, 4, 5 পর্যন্ত পড়ছে, তারপরেও মাথার চুল নেড়ে করা আছে, তারপর এমন ছোট ছোট করে করা আছে, মায়ের অত কষ্ট হয় না। আর আরবিরা মেয়েদের মাথার চুল আঁচড়ার জন্য লাঠি নিয়ে বসে, আর অনেকগুলি বেনি করা থাকে, দুজনে চুল চিরুনি করে দিতে পারে। 1 নম্বর, আমি এমন বয়সের মেয়ে বিবাহ করতে চেয়েছি যে মেয়ে আমার বোনদের শিষ্টাচার দিতে পারে। আপনাকে বলছে, এই ছেলে তোমাকে বলছি, বলো তোমার বোনের মাথায় কাপড় নেই, এইটা শিষ্টাচার ভালো না খারাপ? তো এইটা আমি করবো না, তো এটা তোমার মা করবে। তো না, এখন তোমার আব্বাকে বলো তোমার এই মা চলবে কিনা। আমার তো পরামর্শ ছাড়া কোনো পথ নেই। এর মাথায়, তোমার বোনের মাথায় কাপড় নেই কেন, তোমার মা দেয়, এটা বুঝো। আমি যদি তোমাকে বুঝাতে না পারো, আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম। জাবের বলছেন, আমি আমার বোনের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। কেন? আমার বোনদেরকে দেখাশোনা করতে হবে। তার বোন কয়টা? 6টে। কি দেখাশোনা করবে? 1 নম্বর, শিষ্টাচার শিখিয়ে দিবে, এর মধ্যে সব কিছু ঢুকে আছে। 2 নম্বর, বিদ্যে শিক্ষা দিবে। 3 নম্বর, মাথার চুল ঠিকঠাক করে দিবে। বলো তুমি, আমি বুঝাতে পারি না, না তুমি বুঝতে পারো না, না তোমার বাপ মা বুঝতে চায় না, না তোমার বাপ মা বুঝলো যে মুসলমান নাম দিলেই হয়, না তুমি বুঝলে যে নামাজ পড়লেই চলে, তারপর পর্দা করা চলে না, লাগে না। গাড়িতে নামাজ পড়ছে মহিলা আমার সামনের সিটে, তো নামাজ সমাতে ওর চাদর একটা ব্যাগ থেকে বের করলো, চাদর ব্যাগ বের করে মাথায় কাপড় দিয়ে খুব সুন্দর করে পরিপাটি হয়ে সলাত আদায় করলো। সলাত শেষে আবার চাদরটা ভাঁজ করে ব্যাগে রাখলো। তো তোমার মা কি এইভাবে পরিবার গড়ে তুলছে? তোমার বাপ কি এইভাবে পরিবার গড়ে তুলছে? দেখো, তাহাজ্জুদ পড়ে সফল হতে পারবে না মানুষ। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যারা। 2, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, শার্ট প্যান্ট পরে। 3, দায়ুস, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সে জান্নাত লাভ করতে পারবে না তাহাজ্জুদ পড়ার পরেও। অতএব সাবধান হন। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন, বা বাহুর উপরে রেখে বুকের উপরে রাখবেন, দুটাই সহিহ হাদিস। কবজির উপরে কবজি অথবা বাহুর উপরে বাহু, বুকের উপরে রাখেন 5টি সহিহ হাদিস, নাভির নিচে রাখেন 3টি জৈব জাল হাদিস। এরপরে আপনি বলেন, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো। আল্লাহ, তুমি আমাকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, তুমি আমার পাপকে তুষার দিয়ে, বরফ দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এরপর আপনি বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দোলে নবে আরম্ভ করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ তুমি দেখায় না যাদের খারাপ বেসেছো। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদে 114টি সূরা আছে। কতটি? 114টি। মাত্র একটি সূরার শেষে আমিন আছে, সেটা হলো সূরা ফাতিহা।
আর কোন সূরার শেষে আমিন নেই। আর সূরা ফাতিহা দোয়ার জগতে ব্যতিক্রম, ভিন্ন ধরনের দোয়া। দোয়ার জগতে এত দামি দোয়া আর কোনো দোয়া নেই। আপনি আরেকটু দেখেন, সূরা ফাতিহাতে মাত্র একটাই কথা আছে, সূরা ফাতিহায় মাত্র একটাই কথা আছে, সেটা হলো আমাকে সহজ সরল সোজা পথ দেখাও। এইটুকু কথা বলার জন্য আল্লাহর আগে প্রশংসা করতে হয়। ইনি আপনাদের একজন চেয়ারম্যান মানুষ, ধনী মানুষ, মানুষকে সহযোগিতা করে থাকেন। হঠাৎ করে কেউ যদি গিয়ে বলে আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন তো, তাহলে একটু ক্ষেপে উঠবে, বলবে কি ব্যাপার, তুমি কে? আর যদি গিয়ে বলেন আপনি খুব ভালো মানুষ, আপনি মানুষের সাহায্য করে থাকেন, আমি খুব বিপদে পড়েছি, দয়া করে আমাকে 10,000 টাকা দেন, আমার ছেলের হাত ভেঙে গেছে, মেডিকেলে ভর্তি করা লাগবে, অনেক অনুনয় বিনয় করে যদি বলেন, তাহলে বলবেন উনি সেই তো কি করা যায়, এখন তো হাতে টাকা পয়সা দেখছি না, আবার কর্জ দিলে ঠিক মতো পাওয়া যায় না, তুমি তো খুব বিপদে পড়েছ, আচ্ছা যাক ঠিক আছে নাও, 5,000 নিলে হয়, একটা কিছু বলে দিবে। আর গিয়ে যদি বলেন টাকা দেন 10,000, তাহলেও খেপে যাবে। আল্লাহর কাছেও হঠাৎ করে কোনো কথা বলা যায় না। আর আল্লাহ খুব খুশি হন তার প্রশংসা করলে। আলহামদুলিল্লাহ বললে আকাশ জমিন নেকিতে ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে দাড়ি পাল্লা নেকিতে ভর্তি, একেবারে খুশি হয়ে গেছে, যাহাই চাইবেন তাহাই পাইবেন। তাই প্রথমে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক তুমি, রহমান রাহিম পরম দাতা দয়ালু তুমি, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক তুমি, ইয়াকা নাবুদু একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সঠিক সরল সোজা পথ দেখাও। কেউ বলে যে দেওয়ানবাগি করো, কেউ বলে মাঝভান্ডারিতে আসো, কেউ বলে আমার দলে আসো, কেউ বলে আমার দলে আসো, আবুল আলা মওদুদি বলেন রাজপথে আসো। আমি কোন পথে যাই? তো পথ চা হচ্ছে শুধু এই কথাটাই আছে। তার আগে বলা হচ্ছে বিশ্বজগতের প্রতিপালক, সমস্ত প্রশংসা তোমার। 1, 2 পরম দাতা দয়ালু তুমি, 3 বিচার দিনের মালিক তুমি, 4 একমাত্র তোমার ইবাদত করি, 5 একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথে চালাও। ওই পথে চালাবা যে পথ তুমি ভালোবেসেছো, ওই পথে নিয়ে যায় না যে পথ তুমি খারাপ বেসেছ। আমিন। এই একটাই কথা আছে সূরা ফাতিহাতে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আরম্ভ করছি যে কোনো একটি সূরা। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত আবার উঠাবেন, হাতগুলি কাঁধ সামনাসামনি হবে, কানের লতি ধরবেন না, এভাবে নয়। আল্লাহু আকবার, এভাবে নয়। আল্লাহু আকবার। এই পর্যন্ত উঠিয়ে হাত ছেড়ে দিয়ে রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। মাথাটা উঁচুও হবে না, নিচুও হবে না, পিঠের লম্বা হাতটা একবারে সোজা থাকবে, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। আপনি বলুন সুবহান রব্বিল আযীম 5 বার 7 বার 10 বার, কোনো বারের হাদিস ঠিক নেই, যে যা পারে সে তা বলবে। নইলে আপনি বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, নইলে আপনি বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার পবিত্রতা বর্ণনা সহকারে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তুমি আমাকে ক্ষমা করো। নইলে আপনি বলতে পারেন সুবহানা জিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত। আরও অনেক দোয়া আছে, এগুলো বলতে বলতে আপনি রুকু থেকে উঠে আসেন, বলেন সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি, খুব তার প্রশংসা, মঙ্গলময় বরকতময় তার প্রশংসা, মিলা সামাওয়াতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরজ জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শাইতামিন শাইইন বাদো, তুমি যে কত প্রশংসা চাও আমি তো জানি না,
যত চাও তত তোমার প্রশংসা। এরপরে আরো দোয়া পড়েন, এরপরে সিজদায় চলেন। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথার 19 বিষয় না যেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপালে হলো 1, 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো 7। সিজদার সময়তে এই 7টা অঙ্গ মাটিতে লেগে থাকবে। সিজদার সময় আপনি হাত দিয়ে শরীর হাত চুলকাতে পাবেন না। হাত উঠে যদি আপনি শরীর হাত চুলকাতে আসেন তাহলে এখন 6টা মাটিতে লেগে আছে, 7টা নেই। সিজদা অবস্থা যদি একটা পা উঠিয়ে আর একটা পাকে এইভাবে চুলকান তাহলে সিজদা হবে না। আপনার এখন 6টা আছে, 7টা লেগে নেই। সাবধান থাকবেন। আপনাকে যদি শরীর চুলকাতেই হয় তাহলে সিজদা দেখে চলে আসেন, আসার পরে আপনি শরীর হাত চুলকাবেন, ওই সিজদা অবস্থায় নয়। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 হাড়ের উপরে সিজদা করতে বলেছেন। তিনি আরো বলেছেন, মাথার চুল যেন জড়ানো না থাকে, মাথার চুল যেন বেনি করা না থাকে, মাথার চুল খোপা খুলে দেওয়া থাকবে মহিলার, এ কথাই ঠিক। এরপরে হাত যেন জড়ানো না থাকে, হাতগুলি এভাবে জড়ানো চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে হাত জড়াতে নিষেধ করা হয়েছে। কেন? সব কিছুই সিজদায় যায়, কাপড়গুলিও সিজদায় যাচ্ছে, মাথার চুলও সিজদায় যাচ্ছে। অতএব একে জড়িয়ে তার সিজদাকে বন্ধ করা যাবে না। তবে নিচের দিকে, প্যান্টের নিচের দিকে প্যান্ট জড়ানো যাবে না, একেবারেই নিষেধ। জড়াতে যদি হয় তাহলে কোমরে জড়াতে হবে। আপনি কেটে নেন, কেটে নিয়েছেন, তারপরে এখনো 2-1 জনের আছে কেন? সন্ধ্যা পর্যন্ত সময় দিয়েছি। আগামীকাল সন্ধ্যা হতে হতে যদি সব প্যান্ট কাটা না হয় তাহলে বুঝতে হবে যে আমি বক্তব্যের সাথে মুনাফিকি করি। সেটা আপনার ব্যাপার। তবে আপনাকে আমি সতর্ক করছি, আপনার প্যান্ট টাকনোর নিচে থাকবে কেন? থাকবে না, এটাই চূড়ান্ত। আর সালাতের সময় আপনি জমা করবেন কেন? এটা আর একটা নাজায়েজ হারাম কাজ। আপনি ওকে নিজ স্থান নিজ গতিতে থাকতে দেন, তাহলেও সিজদায় যাবে। সম্মানিত দিনী ভাই বোন, সিজদার সময় হাতের আঙ্গুলগুলি জমা জমা করে কানের পাশে রাখবেন, কোনো দুটো উঁচু করে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। আর নাক কপাল আর 8-10 আঙ্গুল আগিয়ে রাখবেন যাতে করে পিঠের হাড়টা, লম্বা হাড়টা সোজা হয়। আর 2 পায়ের গোড়ালি সহ বৃদ্ধাঙ্গুল সহ পাটি জমা থাকবে। দলিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি ঘুমের ঘরে বিছানা থেকে উঠে দেখি বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। আমি অন্ধকারে এভাবে হাত দিয়ে তাকে খুঁজতে লাগলাম, কোথায় 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 কোথায়। দেখলাম আমার হাতটা তার 2 পায়ের গোড়ালির উপরে গিয়ে পড়লো। গোড়ালি দুটি একসাথে আছে। আমার হাতটা গোড়ালির উপরে পড়লো, গোড়ালি দুটি পায়ের আঙ্গুল দুটি মাটিতে লেগে আছে আর পায়ের গোড়ালি দাঁড়িয়ে আছে। আমার হাতটা 2 পায়ের গোড়ালির উপরে পড়লো। বোঝা যাচ্ছে যে পা দুটি জমা ছিল। যদি পা তার শরীর অনুপাতে ফাঁকা থাকে তাহলে অনেক ফাঁকা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এখানে মহিলা বৈঠকের কথাটি আবারও সতর্ক করছি। ওই বৈঠকে বলা হয়, জানি না এলাকায় বলা হয় কিনা, বুবু তুমি যখন সিজদায় যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি তুমি বুককে উরু থেকে পৃথক করে রাখো তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। কি করে কথা ঠিক হতে পারে? মহিলা শাড়ি পরে আছে, ব্লাউজ পরে আছে, ঘরের ভিতরে আছে, সেখানে পর্দার ব্যাঘাত হলো কি করে? মানে কথাটা একেবারেই মিথ্যে। কথাটার সাথে সত্যতার কোনো প্রশ্নই আসে না। ঠিক ওই কথার মতো হয়ে গেল চাঁপাইনবাবগঞ্জের বরিশালের এক বক্তা আমাদের চাঁপাইনবাবগঞ্জ দেবীনগরে বক্তব্য দিতে গেছে। তা আমি পরের দিন বাড়িতে গেছি, তোমার এক চাচাতো ভাই বলছে যে আজকে যে তাফসির করে গেল না বরিশালী সাহেব, এই তাফসির তোরা জানিস না। আগে থেকে রাগ আছে হয়তো আমার উপরে, বলছে তোরা এই তাফসির জানিস না। আচ্ছা কি তাফসির করলো একটু বলেন না। না তাফসির সেগুলো তোরা জানিস না। আচ্ছা যেটাই বলুক আপনি একটু বলেন না সেটা কি। তখন বলছে যে শোন তাফসির করলো আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা, উনি হাতটা বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন, হাত বাড়াচ্ছেন কেন, আগে মোহর দেন। তখন আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তখন ফেরেশতা বললেন যে 1000 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ে দিতে হবে। তো আদম আলাইহিস সালাম 1000 বার দুরূদ পড়ে বউ হালাল করলেন। তখন আমি বললাম নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তাআলা বলছেন আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। আদমের চেয়ে শিক্ষিত মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ জন্ম নেবে না। আল্লাহ বলছেন আমি তাকে সব শিখিয়ে দিয়েছি। যেই লোককে আল্লাহ সব কিছু শিখিয়ে দিলেন সেই লোক বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। একবারে নগদ ডাহা দিনের মতো মিথ্যা তাফসির। সব তাফসির মাহফিল ঠেকাবে কে? যেমন আপনাদের
আপনারা যেভাবে চলছেন, আপনাদের কথা মাঝে মধ্যে শুনলে আমার এবারে গাওটা জ্বলে ওঠে। আপনি মিথ্যা কথা বলছেন কেন? কিসের আপনি দায়িত্ব পালন করেন? চুপ থাকেন। আমি আপনাদের কাছের ভাই, কথা বলার পূর্বে আগে পরামর্শ নিয়ে নিন। কোথায় ভালো আর কোথায় মন্দ জিজ্ঞাসা করার পরে হাত বাড়াবেন। মাস্টারি করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সমাজ পরিচালনা করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শরীয়তের ব্যাপারে কোনো কথা বললে না জেনে মুখ খুলবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আবার অনুরোধ জানাচ্ছি, আপনার গতিবিধি দেখে আমি আব্দুর রাজ্জাক জাতির সামনে কথা বলবো এটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি। অতএব আপনাকে আজও বিশেষভাবে সতর্ক সাবধান করছি, ধর্মের ব্যাপারে কোনো কথা বললে বা আমাকে নিয়ে কোনো কথা বললে আমাকে জানার পরে কথা বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিজদাই বলেন আপনি সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছে, নইলে আপনি বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর, নইলে আপনি বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, নইলে আপনি বলেন রব্বি ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কা ওয়াজুল্লাহু ওয়া লাওয়াকির ওয়া নিয়াতু ওয়া সিররা। আপনি সিজদাই যত হাদিসের দোয়া মুখস্থ আছে সব বলতে পারেন। তবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এটা সরাসরি বলতে পাবেন না। কেন? আল্লাহ নবী বলছেন রুকুতে এবং সিজদায় আমাকে কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। তবে আপনি যদি রব্বানা আতিনার পূর্বে আল্লাহুম্মা লাগিয়ে দেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, তখন এটা চলবে। বুঝাতে পারিনি? রুকু সিজদায় কোরআন মাজিদ পড়া নিষেধ। তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হ্যাঁ সরাসরি রব্বানা আতিনা চলবে না, কিন্তু রব্বানা আতিনার পূর্বে যদি আল্লাহুম্মা লাগিয়ে দেন তখন এটা হাদিসের দোয়া হয়ে গেল। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি সিজদা থেকে উঠে আসেন, বলেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে রুজি দাও, আমাকে খেতে দাও, আমার প্রতি দয়া করো। আবার আপনি সিজদা করেন, উঠে আসেন, এ হলো এক রাকাত। এভাবে আরেক রাকাত, এ হলো দুই রাকাত। যদি এটা আত্তাহিয়াতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন, আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন, নিতম্ব পিছনকে মাটির উপরে রেখে দিবেন, বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, আর ডান হাতের আঙ্গুল কনিষ্ঠ সহ দুটো আঙ্গুলকে আগে জমা করবেন। করেন তো দেখি। তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা ঠিক করো। তোমার আঙ্গুল ভাবে খোলা খোলা আছে তো, বুঝো না? একটু আমার দিকে দেখো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি দেখতে পান আর না পান, ওই কনিষ্ঠ আঙ্গুল চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কুঁড়ে আঙ্গুল, কুঁড়ে আঙ্গুল এবং তারপরে যেটা আছে দুটো একসাথে জমা করে চাপ দেন, লাগিয়ে দেন। আর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন, এইটা হাঁটুর উপরে রাখেন। এখন অবিরাম নড়বে। একবার ইল্লাল্লাহর সময়তে একবার উঠাতে হবে, এরপর মানে কোনো ভুয়া হাদিসও নেই, এমনিতেই চলছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি ওয়া তুবু ইলাইহি, এটা যেমন এমনিতেই চলছে, ক্ষমা চাওয়ার দোয়া, কেউ জানে না কোথায় আছে। সালাম দেওয়ার দোয়া চলছে, আগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, কেউ জানে না কোথায় আছে, এমনিতেই চলছে। শুনে নিয়েছে এটা সালাম দেওয়ার দোয়া, তাই সবাই বলছে। যেমন জননেতারা এখন বলছেন যে ভালো থাকুন, ধন্যবাদ, ভালো থাকুন। তোরা কি আল্লাহ যে ভালো থাকবে? বলতে হবে জননেতাকে যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। তো বলছে যে ভালো থাকো, ওই আমি আল্লাহ এখন ভালো থাকবো, একেবারে নগদ উল্টা। প্রতিটা জায়গাতে শরীয়তে ভাবে উল্টে আছে। মানে সত্যটা তদন্ত করে বলার মানুষটা কোথায়? সম্মানিত দিনী ভাই বোন, এবার আপনি বলুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। শারীরিক ইবাদত আল্লাহর জন্য, আর্থিক ইবাদত আল্লাহর জন্য, সব ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি ভালো মানুষের উপর অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা এবং তার রাসূল। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, এরপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গাফুর রাহিম, তুমি যে দয়াশীল
তুমি যে ক্ষমাশীল, তুমি দয়া না করলে ক্ষমা করলে কে আমাকে দয়া করবে ক্ষমা করবে। আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার নিকটে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়াউযু বিকা মিন আযাবিল কবর, তোমার নিকটে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার নিকটে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। এবার বিশেষ দোয়া বলেন তো, বিশেষ দোয়াটি কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বলবেন না কখনো, এইটুকু বাপ মায়ের জন্য বলে রাখবেন। শেষে এসে আপনাকে বলছি, সেটুকু হচ্ছে এই জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এর জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন। এর একটি মুখপাত্র পত্রিকা আছে মাসিক আল ইতেসাম, 50টি প্রশ্নের উত্তর থাকে, সব দিনই ভাই বোনকে এগুলো সংগ্রহ করতে হবে। আর ব্যতিক্রম বই হচ্ছে মিন্নাতুল বারি, আব্দুল্লাহ লিখা, স্টেজে আছে মিন্নাতুল বারি, বাংলা ভাষায় এত উন্নত মানের কোন বই বের হয়নি, অন্তত বুখারীর ব্যাখ্যা হিসাবে। সাথে সাথে আপনার ওই আজকে যে আলোচনা করছে উপদেশ বই আছে, বইগুলি স্টেজের বাম দিকে, বইগুলি আপনাকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্তত কেউ মাসিক আল ইতেসাম পত্রিকা ছেড়ে যাবেন না, যার মূল্য 20 টাকা। সকল দিনই ভাই বোনকে আমি